কাঁটাতারের বেড়ার সাথে ভয় পাওয়ার কি সম্পর্ক? এটা তো বুঝলাম না। আমাকে একটু আপনারা বুঝায় বলবেন। কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত সরকার বা দিতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তারা কাঁটাতারের বেড়া দিবে। জায়গা জমিও নাকি দেওয়া হয়ে যাচ্ছে ৪৫ দিনের মধ্যে দিবে। তো হঠাৎ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই কথা বলে। আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছে, পুশ ইন করলে আমরা সেটা দেখে নিব। আরে ভাই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না বিষয়টা এরকম হয়ে গেল না? নাকি পাগলারে নৌকা ডুবার কথা মনে করায় দিচ্ছ? তো ওদের সীমান্ত কাঁটাতারে বেড়া দেখ, ওয়াল দেখ, বিল্ডিং দেখ, একেবারে কাঁটাতার দিয়ে আসমান পর্যন্ত দেখ। তাদের সীমান্তে তারা সাপ, কুমির, ভাল্লুক যা মন চায় তাই ছেড়ে দেখ। তো এটা নিয়ে তোমাদের এত চেঁচামেচি করার কি আছে? ভারত সরকার তার সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে। ভয় পাওয়ার কি আছে? চেঁচামেচি কালকে যদি পাকিস্তানে কাঁটাতারে বেড়া দেয়, পাকিস্তান সরকার এগুলো বলে, "ভয় পাই না।" তার মানে ভয় পাও। তো তারা কাঁটাতারে বেড়া দিলে আপনার সমস্যা কি মিস্টার পররাষ্ট্র উপদেষ্টা? আপনার সমস্যা হয়। ভয় পাচ্ছেন কেন? ভয় পেয়েন না। তাঁবু-টাবু বানান। ওই রোহিঙ্গাদের জন্য যেমন তাঁবু-টাবু বানিয়েছেন না? ওইরকম তাঁবু-টাবু বানান। রোহিঙ্গারা যদি আপনার ভাই হয়ে থাকে, তাহলে মানে বার্মার রোহিঙ্গারা যদি আপনার মুসলমান ভাই হয়ে থাকে, তাহলে বাংলাদেশী মুসলমান যারা ভারতে আছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের যদি ফেরত পাঠায়, তারা তো আপনার সুতির ভাই হয় না। তারাও তো মুসলমান ভাই হয়, তাও আবার দেশের ভাই। তাকে নিতে এত তালবাহানা করতেছেন কেন? তো ভয় পাচ্ছেন কেন? কোথায় আপনার এত ডর? ঘটনাটা কি? এত ভয় পান কেন? যাই হোক এবার অনেক আলোচনা করলাম। এটা এবার অন্য আলোচনা করি। এই যে অতনু সিংহ নাকি কি যেন একটা নাম আছে, ভারতের নাকি পশ্চিমবঙ্গের আতেল একটা আছে অতনু সিংহ। সে বলেছে, "নেহাত জাতিসত্তা পরিবর্তন করা যায় না। গেলে বালের বাঙালি থেকে তামিল হয়ে যেতাম।" মানে বিজেপি আসছে বলে ক্ষমতায়, ভোটে আসছে বলে তার পিত্তি জ্বলে গেছে। বাংলাদেশের মুসলমানদের সাথে তার পিত্তি বেশি জ্বলে গেছে। সে নাকি হয়ে যাবে এই অতনু সিংহ, সে তামিল হয়ে যেতে চায়। তোমারে না করছে কারা? পশ্চিমবঙ্গে তো ওই যে খিদিরপুরে তো বিহারির বাচ্চা আছে। তুমি বিহারির বাচ্চা হয়ে যাও, সমস্যা কি? ওই একদিন পশ্চিমবঙ্গের মতো তামিলও কিন্তু একদিন বিজেপিরা দখল করবে। তখন কি খবর শোনার চান? সারা ভারতেই তো তোমার সরকার এখন বিজেপির। তো এখন কি ভারতীয় বাদ দিয়ে তুমি পাকিস্তানি হয়ে যাও? তো না করছে কে? যাও না, তোমার আগাটা কেটে মুসলমান বানায় নিবে, বাংলাদেশেও আসো, কোনো সমস্যা নাই। গরুর মাংস খেয়ে আগাটা কেটে অতনু সিংহ মুসলমান হয়ে যাও, কোনো সমস্যা নাই, আসো, তোমার জানাবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশ পাকিস্তান আবার কোনো হিন্দু থেকে মুসলমান হইলে তারা গরুর গোশও বেশি খাওয়াবে এবং আগা কেটে দিবে, বেশি কাটবে না, একটুই কাটবে। আর তোমারে কই তোমার জামায়াতে রাখবে, চলে আসো, তোমার না করছে তামিল হইতে হবে কেন? তামিলে গিয়ে কি করবো? সরকার তো ভারত, তামিল তো আর ভারতের বাইরে না। মানে কত বড় হারে হারামি হলে এই কথা বলে? মানে বিজেপি আসছে আর বাংলাদেশে বাঙ্গুর মতো চিঙ্কু বামদের শরীর জ্বলতেছে। যাই হোক, আজকের সবচাইতে ইন্টারেস্টিং খবর হচ্ছে যে কায়সার হামিদের কন্যা কি যেন নাম, যারা ইন্ডিয়া বয়কটে ছিল, ইন্ডিয়া বয়কট যাদের ইমানের নতুন অঙ্গ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে জঙ্গিদের হলো জেহাদ, তারপরে ভারত বিরোধিতা, এটা তো ইমানের নতুন অঙ্গ মুসলমানদের। তো সেই কায়সার হামিদের কন্যা কন্টেন্ট ক্রিয়েটর নাকি কি আবার অভিনেত্রীও, সারা জীবন ইন্ডিয়া বয়কট করলো, এখন আবার এয়ারলি অ্যাম্বুলেন্সে নাকি চেন্নাই যাইতেছে। কি, যারা ইন্ডিয়া বয়কটি কেমন লাগে? আমার খুব মজা লাগতেছে। আরেকটা জিনিস বলি, ইন্ডিয়ার একটা আপনার টিভি নিউজ, সেইখানে সাক্ষাৎকার দিচ্ছে আপনার, নামগুলো তো জানি না, এই যে কি টিভি 9 কি টিভি 9 বাংলা এরকম একটা চ্যানেল, 9 বাংলা। এইখানে একটা ভিডিওতে দেখলাম একজন বলতেছে যে ভারত মাতা কি জয়। এটা তো মুসলমানরা বলবেন, একজন সাফাই গাইতেছে, আমি জানি না তিনি হিন্দু নাকি মুসলমান, সাফাই গাইতেছে।
বঙ্গযুদ্ধ মেগা বিতর্ক অনুষ্ঠানে চ্যানেল 9 বাংলা বলছে যে ভারত মাতা কি জয়। এটা তো মুসলমানরা বলবে না, কারণ মুসলমানদের ইসলাম এটা পারমিট করে না। এই জন্য নাকি ভারতের সংবিধান তাকে পারমিশন দিয়েছে যে সে কি বলবে কি বলবে না। সেই ভদ্রলোককে আমি বলতে চাই, এই কলকাতার যে চিঙ্কু বাম হতে পারে, মুসলমান হতে পারে, অন্য কোনো দলের হতে পারে, তাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, ইসলামে তো সংবিধানই মানে না। সেটা জানেন কি? ইসলামে তো বাংলাদেশের সংবিধানই মানে না, তো ভারতের সংবিধান মানবে? তাহলে ওইটাও তাহলে আপনার সংবিধানের যে দোহাই দিলেন যে সংবিধানের আলোকে সেটা করতে পারে। একজন মুসলমান সে বলবে আমি ভারতের জাতীয় সঙ্গীত গাইবো না, একজন মুসলমান বলবে আমি ভারতকেই মানি না, তখন আপনি কি করবেন? ওটা তো তাদের ইসলামে না করছে। সে বলছে তাদের মাথা নিচু করতে না করছে, তাই সে ভারত মাতা কি জয় বলবে না। ভারত মাতা কি জয় বললে ইমান চলে যাবে, ইসলামের কোন জায়গায় লেখা আছে? যেগুলো করলে কুফরি শিরক হয়, এটা তো কোরআন হাদিসে লেখা আছে। ভারত মাতা কি জয় স্লোগান দিলে, বা বাংলাদেশ মাতা কি জয় স্লোগান দিলে, বা পাকিস্তান মাতা কি জয় স্লোগান দিলে, বা সৌদি মাতা কি জয় স্লোগান দিলে, আচ্ছা ভারত মাতা কি জয় স্লোগান দিতে যদি শরম পাও, তাহলে ভারত বাবা কি আব্বা কি জয় বলো, ভারত আম্মা কি জয় বলো, তাইলেই তো হয়ে যাচ্ছে, লেঠা চুকে যায়। এই ভারত মাতা কি জয় বলে নাকি ইমান চলে যাবে? বাংলাদেশের ভারতের সংবিধান মানলেও তো মুসলমান ইমান চলে যাবে, গণতন্ত্র মানলেও তো ইমান চলে যাবে, সমাজতন্ত্র মানলেও তো ইমান চলে যায় মুসলমানের। এটা কি সেই ওই চ্যানেল 9 বাংলার ওই লোকটা জানে না? মানে কি যে বলে আর কি যে বলে না, মানে জায়েজ করতে চায়। আরে ভারতের সংবিধানই তো মুসলমান মানতে পারে না, আইন নাই মানার। কোনো মুসলমান মানতে পারে না, না বাংলাদেশে না ভারতের, পৃথিবীর আমেরিকা, ইউরোপ, কানাডা কোনো সংবিধানই কোনো মুসলমান মানতে পারে না, কারণ তার ইসলাম সেটা পারমিশন দেয় না। তাইলে যে ব্যক্তিটা এই চিন্তা এই কথাটা টিভিতে বলতেছে, তাকে সেই কলকাতার সেই চিঙ্গুবাম হোক বা তৃণমূল হোক বা যেই হোক বা যে কোনো দল হোক, তাকে সবিনয় বলতে চাই, মুসলমানরা তো বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা এমনকি ভারতের মুসলমান বিশ্বাস করে গজওয়াতুল হিন্দ, আপনার ভারতরাই তো তারা বিজয় করে দখল করে নিয়ে নিবে, সেটা আপনি মেনে নেবেন? এটাও তো তার সাংবিধানিক অধিকার, তাই না? কি মানে ভারতের বামেরা আর চিঙ্কু বামেরা এই আর বাংলাদেশের বামেরা চক্রবর্তী পক্করবর্তী ভক্করবর্তী ফক্করবর্তী কি ভাদুরী মাদুরী ফাদুরী, এরা যে কি বলে, চট্টোপাধ্যায় পেট্টোপাধ্যায়, এরা যে কি যে বলে, এরা না নিজের ধর্ম সম্পর্কে জানে, নিজের ধর্ম সম্পর্কে জানে, ইসলাম ধর্ম সম্পর্কে তারা কি জানে? এরা জানে যে ওর দৃষ্টিতে সে কি, সে কাফের, অচ্যুত, অপবিত্র, এটা জানে, সাফাই খেতেছে। ওই যে যে কথাটা বললো না যে সংবিধান তাকে অধিকার দিয়েছে ধর্মীয়, তাহলে ধর্মীয় অধিকারে তো সে বাংলাদেশের, পাকিস্তানের এবং ভারতের মুসলমানরা ভারত দখল করতে পারে, এটা দিবেন? ভারতের সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, ভাগীরথী নদীর গঙ্গাতে ছুঁড়ে ফেলে দিবে, বুড়ি গঙ্গায় ফেলে দিবে, মেনে নিবেন? কারণ ইসলাম তো এগুলো পারমিশন করে না, কোনো মুসলমান সেটা করতে পারে না। মানে বলতে পারলেই বাসে একটা কথা, বলে দিতে পারলেই হয়। খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, হুম, আর এক নেতা, মানে কত বড় গবেট, 26 লক্ষ ভারতীয় নিয়ে তো কথা আছেই, নিয়ে তো কথা আছেই। ওই আসিফ সার বলেছিল, সেই গান গাইতেছে 26 লক্ষ ভারতীয় বের করে দিতে হবে, ইনকেলাব মঞ্চ বলেছে কালকে, নাকি ডন কেলাব মঞ্চ, যাই হোক, সে 26 লক্ষ বায়বীয় সেই গপ্প, 26 জনকে বের করতে দেখলাম না। আবার একজন বিএনপির নেতা না কিসের নেতা জানি না, সে বলতেছে বাংলাদেশে নাকি আওয়ামী লীগের আমলে, বয়স্ক কিন্তু, আবার এটা বললো না, দাঁড়িয়ে না টুপি না, ক্লিন শেপ করালো, মাঝে মাঝে আমাদের সমালোচনা করে। সে দেখি মনে হয় বিএনপির কেউ হবে, অন্য কোনো দলে, বলতেছে আওয়ামী লীগের আমলে নাকি পুলিশের চাকরি নিয়েছিল ভারতীয়রা। কত বড় গবেট হলে এই কথা বলে যে একটা পুলিশের চাকরি নিয়ে, এটা আমি জামাত শিবিরদের নিয়মিত শুনতাম, এমনকি বিএনপির লোকদের মুখেও শুনতাম। যখন আওয়ামী লীগ, না ভাই ফরিদ ভাই জানেন না, না চাচা জানেন না, না মামু জানেন না, ভারতীয় লোক এখানে, ভারতীয় পুলিশ চাকরি করে বাংলাদেশের আইডি কার্ড দিয়ে, বাংলাদেশের ভয় জাতীয় পরিচয়পত্র বানায় চাকরি নিয়েছে পুলিশ, আলাপ শুনছেন? আজকে আবার এটা বলতেছে, আবার বলতেছে বিএনপির নেতা, বয়স্ক মানুষ, এদের ঘিলু বলতে আল্লাহ, এদের মানে ভারত বিরোধিতা এমন মজ্জাগত, আপনার এটা করতেই হবে। মানে কবে না জানি বলে যে আমার বউয়ের বাচ্চা হয় না, তার খালার হাঙ্গা হয় না, তার মায়ের হাঙ্গা হয় না, তার হাসুরি হাঙ্গা হয় না, ভারত দেয়। মানে এদের ভারত বিরোধী করতে হবে, কত বড় নির্বোধ। আমার এমন লোক বলতো আওয়ামী লীগের আমলে, সেনাবাহিনীতেও নাকি ভারতীয় লোক আছে, ভারত থেকে এসে চাকরি নিছে সেনাবাহিনীতে,
পুলিশের কথা তো বলতোই। বিশেষ করে শিবিরেরা এই প্রপাগান্ডা বেশি চালায়, এখনো করতেছে। চিন্তা করে দেখেন। এই কিন্তু আবার শিবির করে না, জামাত করে না, বিএনপির লোক সম্ভবত। ঠিক আছে? লোকটার ছবিটা একটু দেখাই। এই যে এই লোক, এই লোক। এই লোক। এই যে এই লোক বলতেছে যে বাংলাদেশে নাকি পুলিশের চাকরি করে ভারতীয়রা এখনো। ওই আওয়ামী লীগের আমলে চাকরি নিয়েছে। চিন্তা করে দেখেন এদের মানে কি বলবো আর? এ আমারও সিনিয়র। এই হচ্ছে বাংলাদেশের মানুষ। আপনাকে ভারত বিরোধিতা করতে হবে। আপনি ভারত বিরোধিতা না করলে আপনি ইমানদারি হইতে পারবেন না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আরেকটা বলে শেষ করি। ওই যে তন্নি মল্লিককে বিএনপির নেত্রীকে যারা পিটিয়েছিল, তাদের একজন তখন শিবির। এটা নিয়ে না কারো আসমান কেঁপেছে, কারো জমিন কেঁপেছে, আহা হা আমার ছাত্রীকে পিটাইতেছে। সে তখন শিবির কাজ ছাত্র স্টুডেন্ট লিডার নিকেল গেয়া। তো তারা ধরে না কেন এখন? এখন কেন তোমাদের আসমান জমিন কাঁপে না? এখন সেই আসিফ স্যার কোথায়, সেই ম্যাডামের কোথায় যারা বলতো যে ছাত্রলীগ এরকম একটা মেয়ের এইভাবে পিটাইলো, এটা নিয়ে কথা আহা হা উহু হু। আমাদের বামপন্থী বন্ধুরা আমাদের অনেক বলছে, এই দেখো পরে তুমি ছাত্রলীগের পক্ষে বলো, আওয়ামী লীগের, এই যে দেখো পরে এইভাবে পিটাইলো। এখন তারা কোথায়? এই যে তন্নিকে, ছাত্র দল নেত্রী তন্নিকে পিটাইলো, যে এখন শিবির করে, তার ব্যাপারে এখন সেই বামপন্থীরা এখন কোথায় কথা বলে না কেন? সেই চিঙ্কু বামেরা এখন কোথায়? আপনারা কোথায়? বা বিএনপির নেতারা এখন কোথায়? সেই ছাত্র শিবির করে তারা অ্যারেস্ট করে না কেন? তাদের নেত্রীকে তো পিটাইছে। এইরকম সব জায়গায় স্যাবোটাজ তারা ঘটায়। এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা তাদের বলতেই হবে। এই গুপ্তরা আবার বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বের হচ্ছে এখন সাধারণ ছাত্রী বেরোয়। তারা রাজনীতি চায় না। তো তুমি রাজনীতি চাও না, তোমার কি ঘেঁটি ধরে রাজনীতি করতে বলছে? তুমি রাজনীতি কইরো না। তোমার আসতে বলছে কে? তুমি থাকো। যে করবে তার সে রাজনীতি করলে তোমার সমস্যা কি? এখন বুঝতে পারছেন তো? এই যে তন্নি মল্লিককে যারা পিটিয়েছে, একজন তো শিবির। এবার তাকে ধরেন। এখন না ছাত্রলীগ কথা বলে, না শিবির কথা বলে, না চিঙ্কু বামেরা কথা বলে। ধরা খেয়ে গেছে। আর জিন্দা শহীদের খবর তো আমরা জানি। সেগুলো নিয়েই কথা বলে না। যাই হোক, অনেক আলোচনা করলাম। লাইভ রয়েছে আমার আরপি স্টেশনে। শুভেচ্ছা ফরিদ ভাই, জি ধন্যবাদ, ধন্যবাদ। জয় বাংলা, জয় শেখ হাসিনা, জি। চোরাই চোরাই কারবারি বন্ধ হবার ভয়। হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে মজার বিষয়, চোরা কারবারি বন্ধ হবে এবং এটা কাঁটাতারে বেড়া দিবে, তাও একবারও মুখ দিয়ে বলে না যে কোনো বাংলাদেশী নাগরিক তোমরা ভারতীয় সীমান্তে যেও না। একবারও কেন বলে না? বাংলাদেশের সীমানা ক্রস করা তো বেআইনি। আপনি নিজের দেশের সীমানা ক্রস করবেন অবৈধভাবে, বাংলাদেশের যার দেশের আইনেই তো জেল হয়ে যাবে। এটা ফৌজদারি অপরাধ। এই কথাটা বলতেছে না। আবার উল্টা স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এরা লম্বা লম্বা কথা বলতেছে। আমি বুঝতে পারি না এদের মানে এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা, বদমাইশি, বাটপারি, এরা আবার নেতা। মানে এখানে তো ভারত জুজুর হয়। ভারতের বিরোধিতা যা করবেন আপনি সবই খাবে মার্কেটে। সেইজন্য